প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 11 উপন্যাসের 3 নং ক্লাস দেবো এবং 3 নং ক্লাসে দেখার পূর্বে তোমরা অবশ্যই 1 ও 2 নং ক্লাসটা দেখে নিবা। তাহলে তোমাদের এই ক্লাসগুলো 3 নং ক্লাসটা একটু সহজ মনে হবে। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের প্রত্যেকটা ক্লাস প্লেলিস্ট আকারে ইউটিউবে দেওয়া আছে, তোমরা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে দেখবা। আজকে আমরা তোমাদের 3 নং ক্লাসে 5 ও 6 নং প্রশ্নের উত্তর করব। 5 ও 6 নং প্রশ্নের সমাধান করব। তবে তোমরা যারা পিতা পুত্র অঙ্ক নিয়ে কনফিউশন থাকো, পিতা পুত্র অঙ্ক তোমাদের কাছে তাদের অনেক কঠিন মনে করো যে পিতা পুত্র অঙ্ক স্যার একটু বুঝি না, আজকে আশা করি তোমাদের এই পিতা পুত্র অঙ্ক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে সমাধান। আর 5 নং প্রশ্ন কি বলছে, একটি দ্রব্য ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে কি বলছে, একটি দ্রব্য ক্রয় করছে, দ্রব্যটা ক্রয় করার কারণে তার 20% ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পর বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করো। ক্ষতি মানে কি বলো, ক্ষতি মানে কি 20% ক্ষতি মানে কি, তার মানে 100 টাকা থেকে তার 20 টাকা ক্ষতি হয়েছে। যদি 100 টাকা থেকে 20 টাকা ক্ষতি হয় তাহলে কত বাঁচবে বলো, 80 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল কয় টাকা, ক্রয় মূল্য ছিল 100 টাকা, বেচলে কয় টাকা, 80 টাকা, ক্ষতি কয় টাকা, ক্ষতি কিন্তু 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য আমার 100 টাকা। তো বলতো 20% লাভ, তাহলে অবশ্যই আমার লাভ বলে যোগ হয়, লাভ বললেই যোগ হয়, ক্ষতি বললেই বিয়োগ হয়। 20% লাভ বলে কি বলতো, 20% লাভ হলে 100 + 20, তার মানে 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলবো, বিক্রয় মূল্য 120 টাকা। তার প্রশ্ন বলছে 20% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে একটু মনোযোগ দাও, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্ষতি বললে কিন্তু বিয়োগ হবে, ক্ষতি বললে বিয়োগ হবে, কত বিয়োগ হবে, 100 থেকে, 100 থেকে কত হবে, 100 থেকে আমার 20 কিন্তু বিয়োগ হবে। তাহলে কত আসেন বলো, 80 টাকা। এটা কি টাকা, বিক্রয় মূল্য কিন্তু চাইছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যে অনুপাত নির্ণয় করো। অতএব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। বিক্রয় মূল্য ছিল কত বলো, বিক্রয় মূল্য ছিল 80 টাকা, ক্রয় মূল্য ছিল আমার কত টাকা, ক্রয় মূল্য ছিল আমার 100 টাকা। এইটা আমার শেষ। সাধারণত এমসিকিউতে এই প্রশ্ন আসে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যে অনুপাত নির্ণয় করো। আশা করি এটা কোনো সমস্যা নেই। সমস্যা আমার 5-6 নং প্রশ্ন নেই, 6 নং প্রশ্ন নেই। অবশ্যই 6 নং প্রশ্নটা মনোযোগ সহকারে দেখবে, এটা পিতৃপুত্র অঙ্ক। কি বলছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি, তার মানে পিতা এবং পুত্র দুইজনের বয়সের যোগফল 70 বছর। 7 বছর পূর্বে, 7 বছর আগে, পূর্বে মানে কিন্তু আগে ছিল, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত, 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত, আমার 5 বছর পর বাদ, পরের ফাংশন বাদ, আমাকে বের করব বর্তমান বয়সটা কত। এইটা মনে যাও, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, কিন্তু দুইজনেরই বর্তমান বয়স 70 বছর। 7 বছর পূর্বে, 7 বছর আগে, কিন্তু 7 বছর আগে ছিল তাদের বয়সের অনুপাত 5:2। তাহলে বর্তমান 7 বছর আগে ছিল 5:2, বর্তমান বাড়বে না, অবশ্যই বাড়বে। কতটুকু বাড়বো, ওই 7 বাড়বে। মনে করো আমার আগে ছিল 7 বছর আগে ছিল আমার 10 বছর বয়স, 7 বছর আগে ছিল আমার 10 বছর বয়স। তাহলে বর্তমান আর বয়স কত, অবশ্যই 7 বছর পর, 7 বছর পর আর বয়স কত, অবশ্যই 7 যোগ কত বলে 17 বছর। 7 বছর পূর্বে ছিল আমার বয়স 10 বছর, তাহলে 7 বছর পর আমার বয়স কত, অবশ্যই কী হবে, প্লাস হবে, কিন্তু প্লাস হবে। তাহলে মনে করি এই অংশ বাদ, এই অংশ আমার কোনো প্রয়োজন এই মুহূর্তে নাই, আমি তো কাজে লাগে পরে। তাহলে মনে করি
মনে করে পিতার পিতা ও পিতা পিতা ও পুত্রের আর সহজ করে দিই তোমারে, মনে করে 7 বছর পূর্বে পিতার বয়স কত বলো? 5x বছর। তাহলে 7 বছর পূর্বে পুত্রের, আমি কিন্তু বের করছি 7 বছর পূর্বেরটা, কত বলো? এ ছিল কত? 2 ছিল না? তাহলে 2x বছর, একটু মনোযোগ দিও। এটা কিন্তু 7 বছর পূর্বে, তাহলে বর্তমান কত? 7 বছর পূর্বে, এ তো 7 বছর পূর্বে বলছে, তাহলে বর্তমান বয়সটা হবে 7 বছর পূর্বে বয়স যা ছিল তার সঙ্গে 7 দাও, হতে বলে 10 বছর পূর্বে, তাহলে 10 বছর পূর্বে বয়স যা ছিল তার সঙ্গে 10 যোগ করলে হবে বর্তমান বয়স, হতে বলে 2 বছর পূর্বে, তাহলে 2 বছর পূর্বে বয়স ছিল 5x বছর, তাহলে বর্তমান হবে কত? 5x + 2, বর্তমান মানে কি? পূর্বের সাথে বর্তমানটা হতে বলে 5 বছর বা 7 বছর বা 10 বছর পূর্বে যে বয়স থাকবে বর্তমান বয়সটা হবে 5 থাকে 5 যোগ, 7 থাকলে 7 যোগ, 2 থাকলে 2 যোগ, তাহলে লিখতে পারি অতএব বর্তমান পিতার বয়স কত বলো? 5x প্লাস কত বলো? 7, আগে ছিল 7 বছর পূর্বে, আর বর্তমান যোগে কত? 7, এত বছর। এবং বর্তমান পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স হলো 7 বছর পূর্বে 2x, আর 7 যোগ করে কত হবে? এত বছর। তাহলে এটা বর্তমান বয়স, এটা আমার পিতার বর্তমান বয়স, এটা পুত্রের বর্তমান বয়স, এই দুইটার সমষ্টি দেওয়া ছিল, এই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত আছে? 70 বছর। তাই লিখতে পারি এখানে প্রশ্ন মতে শর্তানুসারে কে লিখতে পারি? পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স 5x + 7x প্লাস দাও 2x + 7x ইকুয়াল টু দুইজনের বয়সের সমষ্টি কত? এই 70 বছর। কি আছে? 70 বছর। 5x + 7 + 2x + 7 ইকুয়াল টু 70। 5 আর 2 7, তাহলে 7 কত হবে? 14, তাহলে 70 বছর। 7x 70 - 14, 70 থেকে 14 বাদ দাও, 56, তাহলে 7 = 56 বা x = 56/7, 27টা 56, অতএব কত? এর সমান 8। তাহলে আশা করি তোমাদের এই অংশ নিয়ে কোনো সমস্যা নেই। x এর মান পাইছি 8, তাহলে x এর মান আমি এখানে ব্যবহার করলে পাবো পিতার বর্তমান বয়স, আর x এর মান এই ব্যবহার করলে পাবো পুত্রের বর্তমান বয়স। এরপরে কাজকে আমাদের পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত ছিল? 7x, সরি 5x + 7, তাহলে 5 × x এর মান দাও, x এর মান 8 + 7, 27টা 56 + 7, তাহলে 56 আর 7 যোগ করো, 56 আর 7 যোগ করো, সরি 25টা 40, 25টা 40 + 7 সমান 47 বছর। এবং পুত্রের বর্তমান বয়স, পুত্র ছিল কত বলো? 2x + 7, তাহলে 2x + 7 এত বছর। তাহলে 2 × x এর মান দাও 8 + 7,
8 দুগুণ 16 প্লাস 7, 16 আর 7 কত হবে না 23, 16 কত হবে না 23 বছর। তাহলে পিতার বর্তমান বয়স পাইছি, পুত্রের বর্তমান বয়স কিন্তু পাই গেছে। তো প্রশ্ন বলতো পিতা পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পিতার বয়স 47 বছর, পুত্রের বয়স কত বছর 23 বছর। কিন্তু প্রশ্ন বলছে আমার যে 5 বছর পর পর বলি যোগ হয়, পুরো বলি বিয়োগ হয়, 5 বছর পর পিতা পুত্রের বয়স কত। অতএব 5 বছর পর পিতার বয়স, বর্তমান ছিল 47, আর পর বলছে যোগ হবে, কত বলে যোগ হবে বলছে 5 বছর, এই জন্য 5 যোগ হবে এত বছর, তাহলে 52 বছর, 5 বছর পর পুত্রের বয়স আসলে কত 23, তাহলে 5 বছর পর যোগ হবে না, যোগ হবে কত হবে নি 28 বছর। একটু মনে করতো যদি বলে পূর্বে, তাহলে কি হয় এই যে আমার কি দেওয়া আছে পূর্বে বয়স অনুপাত দেওয়া ছিল কত বয়স 5x প্লাস 2x, তাহলে বর্তমান আসবে কত, বর্তমান আসবে কত 7 বছর পূর্বে ছিল পিতার বয়স 5x বছর এবং পুত্রের বয়স 2x বছর, তাহলে 7 বছর পর হবে কত যোগ হবে, 7 বছর পর হবে যোগ 5x এর সাথে 7 যোগ হবে এবং 2x এর সাথে 7 যোগ হলে 5 হবে না বর্তমান বয়স কিন্তু